আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো কদবেল আর জলপাইয়ের আচার। তার জন্য প্রথমে 6টি কদবেল নিয়ে নিয়েছি এবং 600 গ্রাম জলপাই কেটে নিয়েছি। এখানে আমি 2 চামচ পরিমাণ গোলমরিচ নিয়েছি, 10-12টি দারুচিনি নিয়ে নিয়েছি, 2টি তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি স্বাদমতো মরিচ এবং এলাচ নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। আর নিয়েছি 50 গ্রামের মতো শুকমরিচ এবং 5 ফোড়ন নিয়েছি 1 কাপ পরিমাণ। এটাকে আমি ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। এবং নিয়েছি 2 চামচ পরিমাণ কালো সরিষা। এখন একটি কড়াইয়ে 1/2 লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম শুটমরিচ এবং 5 ফোড়ন কিছুক্ষণ ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1/2 কেজি পরিমাণ গুড়টা দেওয়ার পর যখন ফেনা তৈরি হবে তখন বুঝে নেবেন জলপাই দেওয়ার জন্য গুড়টা উপযুক্ত। জলপাইটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে জলপাইটা সিদ্ধ করতে হবে। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরপর আমি দিয়ে দিলাম 2 ভাগের 1 ভাগ পরিমাণ রসুনের কোয়া। তারপর দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ। এরপর আমি দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ পরিমাণ সাদা সরিষা বাটা। আগে থেকে গুঁড়া করে রাখা মশলা দিয়ে দিলাম আমি 4 ভাগের 2 ভাগ পরিমাণ। এখন আমি জলপাইটাকে সিদ্ধ করে নিব। জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেওয়া যাবে না। আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কদবেল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব তেলটা উঠে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর আমার তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আর 2 মিনিট আমি জাল করে নিব। আমার আচার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।